আজকে রান্না করব চিকেন। আজকে চিকেনটাকে অন্যরকমভাবে রান্না করব। ডেলি কি একই রকমভাবে চিকেন খেতে ভালো লাগে? আজকে অন্যরকমভাবে রান্না করব, তো শেয়ার করছি তোমাদের সাথেও। এখানে দেখো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে যা যা লাগে আমি সব কিছু বেটে নিলাম। তারপরে এখানে আলু টুকরো করে নিয়েছি আর দুটো পেঁয়াজও টুকরো করে নিলাম। এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। আমি জিরে বাটাও দিয়েছি আর অল্প পরিমাণে গুঁড়োও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দেব অল্প একটু লেবুর রস। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে দেখতে পাচ্ছ অনেক জল, কিন্তু এটা জল না, এটা পেঁয়াজ যে বেটে দিয়েছি সেটারই জল আর আছে তেল। এবারে ভালোভাবে আমি মেখে নেব। টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আজকে আমি আলু আর ভাজলাম না, আমি একবারে ম্যারিনেট করে নিলাম। তারপরে এখানে দেখো কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবারে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব আদা রসুন বাটা। এবারে ভালোভাবে ভেজে নেব আমি। মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেন ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব। চিকেন দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে ভালোভাবে কষিয়ে নেব। চিকেন ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো সাইডের দিকে কেমন তেল বেরিয়েছে। আর এবারে দিয়ে দেব জল। ঝোলের জন্য জলটা দিয়ে দেব। সব দিনে তো মাংস কষা করি, তাই আজকে পাতলা ঝোল রান্না করব। তো এখানে দেখো ঝোলটা কেমন পাতলা হয়েছে। আমার না রেস্টুরেন্টে যে চিকেনটা হয় না, সেটা আমার খুব ভালো লাগে খেতে, তাই আজকে একটু চেষ্টা করলাম রেস্টুরেন্টের মতো বানাতে। তো দেখো চিকেনটা ভালোভাবে আমার ফুটে গেছে। এবারে অল্প একটু দিয়ে দেব গরম মশলা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এবারে দেখো গাছ থেকে পেরে এনেছি বন্ডুলা পাতা আর এটা দেবো এবার মাংসের মধ্যে কেটে। তো রেডি হয়ে গেল আজকের চিকেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। এবারে মাংসটা নামিয়ে নেব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।